2026 বিশ্বকাপের চোখ ধাঁধানো অবসান ঘটার পর থেকেই বিশ্ব ফুটবলের পরাশক্তি আর্জেন্টিনা এখন এক নতুন ও রোমাঞ্চকর যুগে পা রেখেছে। লিওনেল মেসির পরবর্তী যুগে আলবি সেলেস্তেদের ফুটবলের রাজত্ব ধরে রাখতে তৈরি হচ্ছে অভিজ্ঞ ও প্রতিভাবান তরুণদের এক বিধ্বংসী ড্রিম টিম। আজকের পর্বে আমরা নজর দেব 2030 ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার সম্ভাব্য শক্তিশালী শুরুর একাদশের ওপর। কারা হবেন সেই 11 জন মহানায়ক? 1. গোলরক্ষক সান্টিয়াগো বেলথ্রান, রিভার প্লেট। এমিলিয়ানো মার্তিনেজের যোগ্য উত্তরসূরি হতে যাচ্ছেন রিভার প্লেটের 25 বছর বয়সী তরুণ তুর্কি সান্টিয়াগো বেলথ্রান। তার বিদ্যুৎ গতির রিফ্লেক্স, নিখুঁত এরিয়াল অ্যাডভান্টেজ ও পেনাল্টি বক্সে বরফের মতো ঠান্ডা মাথায় বল গ্লাভসবন্দি করার ক্ষমতা তাকে ভবিষ্যতে আলবি সেলেস্তেদের 1 নম্বর গোলরক্ষক বানিয়ে দেবে। 2. রাইট ব্যাক ভালেন্টিন বার্কো। ইউরোপীয় ফুটবলে গতির তুফান তোলা 26 বছর বয়সী ভালেন্টিন বার্কো হতে যাচ্ছেন 2030 বিশ্বকাপে আর্জেন্টিনার ডান প্রান্তের সবচেয়ে বড় অস্ত্র। উইং ধরে আক্রমণে উঠে প্রতিপক্ষের ডিফেন্স লণ্ডভণ্ড করে দেওয়ার অদ্ভুত ক্ষমতা রয়েছে তার। 3. সেন্টার ব্যাক ক্রিস্টিয়ানো রোমেরো, টটেনহ্যাম। 32 বছরের পরিণত বয়সে রোমেরো হবেন 2030 বিশ্বকাপে আর্জেন্টিনার রক্ষণভাগের সেনাপতি। তার আগ্রাসী ট্যাকেলিং ও দুর্দান্ত লিডারশিপ বিশ্বসেরা স্ট্রাইকারদের কাছেও এক মূর্ত আতঙ্ক। 4. সেন্টার ব্যাক লিসান্ড্রো মার্টিনেজ, ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যানচেস্টার ইউনাইটেডের নির্ভরযোগ্য তারকা 32 বছর বয়সী লিসান্ড্রো মার্তিনেজ তার নিখুঁত পজিশনিং ও কাউন্টার পাসিং দিয়ে ডিফেন্সের রোমেরোর সাথে প্রাচীর গড়ে তুলবেন। 5. লেফট ব্যাক ফাকুন্দো মেদিনা। 31 বছরের অভিজ্ঞ ফাকুন্দো মেদিনা তার শারীরিক সক্ষমতা ও ক্ষুরোধার পাস দিয়ে লেফট ব্যাক পজিশনের দলের রক্ষণে নিয়ে আসবেন এক নিখুঁত ব্যালেন্স। 6. সেন্ট্রাল মিডফিল্ডার এনজো ফার্নান্ডেজ, চেলসি। 29 বছরের কেরিয়ারের সেরা বয়সে এসে চেলসির এই মাস্টারমাইন্ড আলবি সেলেস্তেদের মাঝমাঠ থেকে পুরো ম্যাচের গতি নিয়ন্ত্রণ করবেন। চতুর ভিশন আর ডিফেন্স চেরা পাসিংয়ে তিনি হবেন মাঝমাঠের মূল কন্ডাক্টর। 7. রাইট মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, লিভারপুল। লিভারপুলের এই তারকা 31 বছরে পা দিয়ে দলে নিয়ে আসবেন অসাধারণ ট্যাকটিক্যাল ম্যাচিউরিটি। রক্ষণ ও আক্রমণের মাঝে সবচেয়ে নির্ভরযোগ্য সেতু হবেন তিনি। 8. লেফট মিডফিল্ডার থিয়াগো আলমাদা। 29 বছরের থিয়াগো আলমাদা তার চোখ ধাঁধানো ড্রিবলিং ও দূরপাল্লার শটে যে কোনো মুহূর্তেই ম্যাচের ভাগ্য বদলে দিতে সক্ষম। দলের প্রধান প্লেমেকার হবেন তিনি। 9. রাইট উইঙ্গার নিকো পাজ। 25 বছরের তরুণ রাইট উইঙ্গার নিকো পাজ তার অসাধারণ স্কিল ও গোল করার ক্ষুধা দিয়ে ফুটবল বিশ্ব শাসন করতে প্রস্তুত। 10. লেফট উইঙ্গার ক্লাউদিও এচেভেরি, ম্যানচেস্টার সিটি। ফুটবল বিশ্বের নতুন মেসি খ্যাত 24 বছর বয়সী এচেভেরি তার অবিশ্বাস্য গতি ও স্পেস খোঁজার দক্ষতায় প্রতিপক্ষের রক্ষণভাগকে একা হাতে চুরমার করতে পারেন। 11. স্ট্রাইকার জুলিয়ান আলভারেজ। 30 বছরে পরিণত অলরাউন্ডার হয়ে ওঠা আলভারেজ হবেন 2030 বিশ্বকাপে আর্জেন্টিনার প্রধান গোল শিকারী সেনাপতি। চাপ সামলে বড় ম্যাচে গোল করার ক্ষুধা তাকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। ফুটবলের সেই প্রজন্মগত রূপান্তর ও শিরোপা জয়ের সংকল্প নিয়ে চমৎকার একটি ইংরেজি কবিতা রয়েছে। জেনারেশনস চেঞ্জ অ্যান্ড নেমস ফেড অ্যাওয়ে, বাট দ্য হাঙ্গার ফর গ্লোরি ইজ হিয়ার টু স্টে। যার সহজ বাংলা ভাবার্থ, প্রজন্ম বদলে যায় এবং নামগুলো হারিয়ে যায়, কিন্তু বিজয়ের গৌরব অর্জনের অদম্য ক্ষুধা চিরকাল অম্লিন থেকে যায়। ফুটবলের সেই অদম্য ঐতিহ্য ও পতাকার মর্যাদা নিয়ে চমৎকার আরেকটি ছন্দ রয়েছে। When passion fuels the fresh young blood, victory comes like a roaring flood. বাংলায় বললে, তরুণ রক্তে যখন অদম্য আবেগ মিশে যায়, বিজয়ের জোয়ার তখন সব বাধাকে ভাসিয়ে নিয়ে যায়। প্রিয় দর্শক, আপনার মন কি বলে? 2030 বিশ্বকাপে লিওনেল মেসিকে ছাড়াই কি আর্জেন্টিনা আবারও বিশ্বসেরার শিরোপা ধরে রাখতে পারবে? কমেন্ট বক্সে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর বিশ্ব ফুটবলের সব ইনসাইড অ্যানালিসিস সবার আগে পেতে আমাদের এই এফসি স্পোর্টস চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখুন। বিদায় নিচ্ছি আমি রাকিব, এফসি স্পোর্টস।